প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা গালাতীয় ৩ অধ্যায় তার ১ থেকে ১৪ পদে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চিন্তা করব। এবং এখানে প্রেরিত পৌল আমাদেরকে একটি গভীর সত্য শেখাচ্ছেন। আমরা কি বিশ্বাসের দ্বারা ধার্মিক হই নাকি কাজের দ্বারা? গালাতীয় তার ৩ অধ্যায় ১ থেকে ৫ পদে আমরা দেখি বিশ্বাস বনাম কাজ। এখানে বলা হয়েছে যে পৌল গালাতীয়দের একটি প্রশ্ন করেন এবং সেখানে বলেন, তোমরা কি আত্মা লাভ করেছো আইনের কাজের দ্বারা নাকি বিশ্বাসের দ্বারা? এখানে তিনি স্পষ্ট করে দেন যে আমাদের মুক্তি কোনো ধর্মীয় আচার বা নিয়ম পালনের মাধ্যমে নয়, বরং যখন আমরা খ্রিস্টে বিশ্বাস করি তখনই আমরা আত্মা লাভ করি। এবং এখান থেকে আমরা শিখতে পারি যে ধার্মিকতা ঈশ্বরের দান, কিন্তু মানুষের প্রচেষ্টা নয়। এবং গালাতীয় তার ৩ অধ্যায় ৬ থেকে ৯ পদে আমরা দেখি অব্রাহামের উদাহরণ এখানে তুলে ধরা হয়েছে, যা পৌল অব্রাহামের জীবন থেকে বলেছেন যে অব্রাহাম ঈশ্বরের প্রতি বিশ্বাস করলেন আর তা তার জন্য ধার্মিকতা গণনা করা হলো। অব্রাহাম কোনো আইন মানার মাধ্যমে নয়, বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হলেন। তাই যারা বিশ্বাস করে তারা অব্রাহামের সন্তান এবং আশীর্বাদের অংশীদার। এবং এখানে আমরা দেখতে পারি যে বিশ্বাসের উত্তরাধিকার আমাদেরকে ঈশ্বরের আশীর্বাদে যুক্ত করে। এবং আমরা ৩ অধ্যায় ১০ থেকে ১২ পদে দেখতে পারি আইনের অভিশাপ। এখানে বলা আছে যে আইন মানে তার উপর অভিশাপ আছে, কারণ কেউই পুরোপুরি আইন মানতে পারে না। আইন আমাদের দুর্বলতা প্রকাশ করে কিন্তু মুক্তি দেয় না। এবং এখান থেকে আমরা দেখতে পাই আইন আমাদেরকে খ্রিস্টের দিকে নিয়ে যায়, কারণ আমরা বুঝি যে নিজের শক্তিতে আমরা মুক্ত হতে পারি না। এবং গালাতীয় তার ৩ অধ্যায় ১৩ থেকে ১৪ পদে বলা আছে খ্রিস্টের মুক্তির ব্যাপারে। সবচেয়ে মহৎ ঘোষণা এখানে, খ্রিস্ট আমাদের জন্য অভিশাপ হয়ে আইন থেকে মুক্ত করলেন। ক্রুশে তিনি আমাদের অভিশাপ নিজের উপর নিলেন, ফলে আমরা বিশ্বাসের দ্বারা আত্মার প্রতিশ্রুতি পাই, যা আমাদের শেখায় খ্রিস্ট আমাদের মুক্তিদাতা। তিনি আমাদের অভিশাপ থেকে আশীর্বাদে রূপান্তর করেছেন। এবং পরিশেষে আমরা বলতে পারি যে গালাতীয় ৩ অধ্যায় ১ থেকে ১৪ পদে আমাদের শেখায় মুক্তি আসে বিশ্বাসের দ্বারা। অব্রাহামের মতো বিশ্বাস আমাদেরকে ধার্মিক করে। আইন আমাদের দুর্বলতা প্রকাশ করে, কিন্তু খ্রিস্ট আমাদের মুক্তি দেন। ক্রুশের মাধ্যমে আমরা অভিশাপ থেকে আশীর্বাদে পরিণত হই। এবং আজ আমাদের নিজেদের কাছে একটি প্রশ্ন করি, আমি কি এখনো নিজের কাজের উপর নির্ভর করছি নাকি আমি সম্পূর্ণভাবে খ্রিস্টের উপর বিশ্বাস স্থাপন করছি? আসুন আমরা খ্রিস্টের প্রতি বিশ্বাস স্থাপন করি, যাতে তার আশীর্বাদ আমাদের জীবনে প্রকাশ পায়। ইম্মানুয়েল।